আচ্ছা বলো, চন্দ্রনাথে উঠতে মানে চন্দ্রনাথে উঠছো, এটা সম্পূর্ণ আমাদের মনের জোরের কারণে আমরা উঠছি। শরীর অল্পতে উঠতে আমাদের শরীর ছেড়ে দিছে, স্বাভাবিক। এখানে আসতে গেলে মনের জোর অনেক থাকতে হবে। তো মনের জোর থাকার জন্য হলেও তোমাকে চন্দ্রনাথে উঠতে, অ্যাটলিস্ট চন্দ্রনাথের যে পাহাড়, যে রাস্তা, প্রথম তো উঠতে আর নামার সময় এইরকম উঁচু উঁচু সিঁড়ি, মানে মিনিমাম 6 ফিটের লোকের পায়ের যে সিঁড়ি হয় সেটা বাসাবাড়ির সিঁড়ির মতো হয় না। তো সেগুলোতে উঠতে নামতে আমাদের হালুয়া টাইট হয়ে গেছে। শুধুমাত্র মনের জোর যাদের আছে তারাই হচ্ছে চন্দ্রনাথে আসবেন। আমি 1152 ফিট উঠতে 11,000 বার ভাবছি যে থাক এতটুকুই উঠি, আর ওঠার দরকার নেই, আর উঠবো না। প্রত্যেকবার যে রেস্ট নিচ্ছি আর ভাবছি থাক আর উঠবো না, আমি পরের বার আসি। যেহেতু রিকভারির পরে আমার ফার্স্ট ট্যুর, তাও আমি কোন চিন্তা করে যে আমি পাহাড়ের ট্যুরে আসছি। আমার যাওয়া উচিত ছিল একটা রিল্যাক্স ট্যুরে, সাজেক, কক্সবাজার। আমি সুন্দর আসছি পাহাড়ের ট্যুরে, তাও একদম ভালো পাহাড় চন্দ্রনাথ, যে একটু দুষ্টামি করে না। সব থেকে হার্ড পাহাড় ছিল চন্দ্রনাথ পাহাড়। না, পাহাড় আরও হার্ড আছে, বাট এইটা বর্তমান সিচুয়েশন অনুযায়ী অনেক হার্ড ছিল। আর হার্ড পাহাড়ে ওঠা মানে একবার মনোবল ভেঙে গেছে। আমি টমেটো ঠেলে ঠেলে উঠেছি, ওঠো ওঠো, অল্প একটু রাস্তা আছে, একটু রেস্ট নেবো, অল্প একটু রাস্তা আছে, একটু রেস্ট নেবো, এইভাবে করে 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 দেন আমরা ঠিকই উঠতে পেরেছি।